একবিংশ শতাব্দীর ঠিক এই সময়ে এসে পুরো পৃথিবীতেই ড্রোন অত্যন্ত আলোচিত একটি শব্দ। বর্তমানে প্রতিরক্ষা থেকে শুরু করে ব্যক্তিগত নানা কাজে ড্রোনের নানাবিধ ব্যবহার লক্ষণীয়। বাংলাদেশেও প্রতিরক্ষাসহ নিরাপত্তাজনিত নানা কাজে সতর্কতার সঙ্গে ড্রোনের ব্যবহার করা হচ্ছে। উন্নতি আর আধুনিকতার এই যুগে ড্রোন প্রযুক্তি মানুষের জীবনে কতটা ভূমিকা রাখছে এবং এর প্রয়োজনীয়তা কতটুকু, এ নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে তথ্য ফ্রেমের এই ভিডিওতে। প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে খুব সাদামাটা অস্ত্র ব্যবহার করলেও নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছে শত্রুর চেয়ে উন্নত অস্ত্র তৈরির। তারই ধারাবাহিকতায় তীর তলোয়ারের যুগ পার হয়ে মানুষ প্রবেশ করেছে আগ্নেয়াস্ত্রের যুগে। তারপরেও কিন্তু মানুষ থেমে থাকেনি, উন্নত থেকে উন্নত অস্ত্র তৈরির প্রতিযোগিতা চালিয়েই গিয়েছে। এসেছে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র, তারপর শুরু হয় আকাশযুদ্ধ। প্রথম প্রজন্মের যুদ্ধবিমানের পর এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যুদ্ধবিমানের জন্য প্রয়োজন পাইলটের। বিমানের অর্থমূল্য যেমন বিপুল, তেমনি একজন পাইলটকে যুদ্ধবিমান পরিচালনার উপযোগী রূপে গড়ে তোলার জন্য দীর্ঘ ও ব্যয়বহুল প্রশিক্ষণের প্রয়োজন হয়। আর এখানেই ড্রোনের গুরুত্ব অতুলনীয়। ড্রোন হচ্ছে এক ধরনের মনুষ্যবিহীন আকাশযান বা যুদ্ধবিমান, যা পরিচালনার জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না, বরং দূর থেকেই তারবিহীন নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অথবা আগে থেকেই নির্ধারিত প্রোগ্রামিং দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। সম্প্রতি ড্রোন বহুল আলোচিত হলেও ড্রোনের ইতিহাস কিন্তু অনেক পুরনো। বিস্ময়কর হলেও সত্য যে প্রথম ড্রোনের আবিষ্কার হয়েছিল হেলিকপ্টার বা বিমান আবিষ্কারের আগে। আধুনিক ড্রোনের আবিষ্কার কে করেছিল এটা নিয়ে আমেরিকা ও ব্রিটেনের মধ্যে রয়েছে মতবিরোধ। ব্রিটিশরা 1917 সালে প্রথম সফল মিলিটারি ট্রেনিং ড্রোনের আবিষ্কারক বলে দাবি করে। অপরদিকে আমেরিকা 1918 সালে তাদের আবিষ্কৃত ক্যাটারিং বাগকে প্রথম পূর্ণাঙ্গ আধুনিক ড্রোন হিসাবে দাবি করে। তবে অতীত আর বর্তমানে ড্রোনের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ড্রোন হয়ে উঠেছে আতঙ্কের নাম। অতীতের ড্রোনগুলো শুধু শত্রু শিবিরে আঘাত হানার জন্য ব্যবহৃত হলেও বর্তমানে আধুনিক ড্রোন আঘাত হানার পাশাপাশি আকাশসীমায় গুপ্তচর বৃত্তি চালানো, নিজ দেশের আকাশসীমা পাহারা দেওয়া, আবহাওয়া পর্যবেক্ষণ, শত্রুদের বেতার ও রাডার সিস্টেমে ব্যাঘাত ঘটানো, আরপিতে তথ্য জোগাড় করা থেকে শুরু করে প্রয়োজনে আরও ব্যাপক ভূমিকা পালন করতে পারে। যুদ্ধক্ষেত্রে ড্রোন পরিচালনায় কোনো পাইলটের প্রয়োজন না হওয়ায় কোনো মৃত্যু ঝুঁকিও থাকে না, এবং এতে পাইলট ও পাইলটের জন্য অক্সিজেন সরবরাহ করা সহ আর অনেক কিছুরই প্রয়োজন হয় না। ফলে ড্রোনগুলো অধিক পরিমাণে অস্ত্র বহন করতে সক্ষম। 1917 সালে ব্রিটেন ও 1918 সালে আমেরিকা ড্রোন প্রযুক্তিতে হাত বাড়ালেও মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় এই দুই দেশ ড্রোন নিয়ে উন্নত গবেষণা শুরু করে। তারা রেডিও নিয়ন্ত্রিত অনেক ছোট হেলিকপ্টার জাতীয় ড্রোন ডিজাইন করেছিল, কিন্তু সেগুলো সেই সময় যুদ্ধে ব্যবহার করা হয়নি। যুদ্ধ শেষ হলেও উন্নত ড্রোন তৈরির গবেষণা থামায়নি তারা। 1930 সালে কুইন বি নামের আধুনিক ড্রোন আবিষ্কার করে ব্রিটেন। এটি রেডিও প্রযুক্তির মাধ্যমে চালানো যেত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ব্রিটেন ও আমেরিকা ব্যাপকভাবে ড্রোনের ব্যবহার করে। জার্মানির V1 ফ্লাইং বোম আর ব্রিটেনের তৈরি রেডিও প্লেন অকিও-2 যুদ্ধের মাঠে ব্যাপক সফলতা দেখিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ড্রোনের গবেষণা আরও বেগবান হয়। 70-এর দশকে আমেরিকা ভৌগোলিক সার্ভে ও সমুদ্র গবেষণার কাজে অনেক আধুনিক ড্রোন আবিষ্কার করে। 80-র দশকে তারা আরও আধুনিক ড্রোন নিয়ে কাজ শুরু করে। 1991 সালে গলফ ওয়ারে ব্যবহৃত RQ-11 রাভেন এবং দি MQ-1 প্রিডেটরকে প্রথম মিলিটারি কমব্যাট ড্রোন হিসেবে গণ্য করা হয়। 2001 সালে সন্ত্রাসী হামলার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উন্নত দেশগুলো ড্রোন ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে। এছাড়াও বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এক দেশের সাথে আরেক দেশের চলমান যুদ্ধে তথা ইরাক-ইরান যুদ্ধে, আর্মেনিয়া আজারবাইজান, সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যাপকভাবে ড্রোনের ব্যবহার দেখা গিয়েছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব বুঝতে পেরে প্রায় প্রতিটি দেশই নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করতে ও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে নিজেদের অস্ত্রভাণ্ডারে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন যুক্ত করে যাচ্ছে। এদিকে নতুন নতুন চাহিদার কথা মাথায় রেখে অস্ত্র তৈরির বিভিন্ন দেশ পাল্লা দিয়ে ড্রোন তৈরি করছে। এসব ড্রোন শক্তিমত্তার দিক দিয়ে এতটাই এগিয়ে যে সেগুলোর মধ্যে পার্থক্য করা কঠিন। তবে যদি বিশ্বের কয়েকটি শক্তিশালী ড্রোনের তালিকা করা হয়, সেক্ষেত্রে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্রের তৈরি
প্রেডিটর সি অ্যাভেঞ্জার ও প্রেডিটর ভি ড্রোন, ইসরায়েলের হিরন টিপি, তুরস্কের বায়রাক্তার টিবি-2 এবং রাশিয়ার তৈরি S-70 অকটনিক। এছাড়াও বর্তমানে ড্রোনের আতঙ্কের নতুন আরেক নাম ইরান। দেশটি নিত্য নতুন ড্রোন তৈরি করে সবার মনে ভয় ধরিয়ে দিচ্ছে। ইরানের তৈরি কামিকাজি ড্রোন ব্যবহার করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে রাশিয়া। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধের ময়দানে শত্রুর ঘাঁটি চিহ্নিত করে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারায় ও যুদ্ধের ময়দানে নিজেদের খরচ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারায় প্রতিটি দেশের কাছেই ড্রোন হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র।